নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। সীমাস বিউটিফুল ব্লগে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করলাম। আজকে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো আমাদের পাড়ায় ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পতাকা উত্তোলন করা হচ্ছে সকাল সকাল। তারই কিছু ভিডিও তোমার সামনে তুলে ধরলাম। ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হলো। দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো রয়েছে। এই দেখুন, আজকে 15ই আগস্ট উপলক্ষে কেন আমাদের স্বাধীন বাজারে গেছিল, তার অবদান কম না। আমরা ফোন করছিলাম যে জিলেপি নিয়ে আসো তো, কিন্তু দেখলাম উনি ফোন করার আগে জিলেপি নিয়ে চলে এসছে। আমরা জিলেপি খাবো। আজকে 15ই আগস্টে সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়, জিলেপি দেয়, কোনো জায়গায় লাঠি দেয়। তাই আমাদের তো আর কোথাও যাওয়ার নেই, আর কোথাও গিয়ে দাঁড়ানোর সময় নেই, তাই আমরা বাড়িতে জিলেপি খেয়ে নেবো আজকে। এখন ছাদে চলে এসেছি। আমাদের ছাদেও পতাকা উত্তোলন করা হয়েছে। সব বাড়িতে দেখছি পতাকা লাগানো হয়েছে, নিশ্চয়ই তারাও পতাকা নিজের বাড়িতে তুলেছে। তাই জন্য আমরাও ভাবলাম বাড়ির ছাদে একটুখানি পতাকা উত্তোলন করে নিই। ওই বাড়ির ছাদে একটু পতাকা উত্তোলন করে নিলাম। আর দেখুন সব বাড়ির ছাদে ছাদে পতাকা উত্তোলন করা হয়েছে। এবার তো ৭৯তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে সবাই বাড়ির ছাদের মধ্যে পতাকা উত্তোলন করেছে। আর দূর দূরান্ত সব জায়গাতে দেখা যাচ্ছে পতাকা, অনেক দূরের বাড়িগুলোতে দেখা যাচ্ছে পতাকা উত্তোলন করা হয়েছে। তোমরা দেখতে পারবেন কি বুঝতে পারছি না, তাও আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমরা যদি দেখার চেষ্টা করো একটু দেখতে পাবে ঠিকই সব বাড়ির ছাদের মধ্যে দেখো পতাকা লাগানো রয়েছে। আর আজকে এত সুন্দর রোদটা উঠেছে, আর হাওয়াও দিচ্ছে, আর পতাকাগুলো একদম হাওয়ায় নড়ে চড়ে উঠছে। এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, যখন রোদটাও খুব ভালো দিয়েছে। এরকম 15ই আগস্ট দেখা যায় না। প্রতি বছরই 15ই আগস্টে একটু বৃষ্টি হয়, কম বেশি তো বৃষ্টি হবেই, কিন্তু এবার ভীষণ রোদ উঠেছে। আর এত ভালো একটা ওয়েদার, খুব ভালো লাগছিলো। আর দেখো আমাদের বাড়ির ছাদের মধ্যে একটা সবেদা গাছ লাগিয়েছিলাম, সেই সবেদা গাছে কত সবেদা এসছে, ছোটো বড়ো অনেক সবেদা ধরেছে সবেদা গাছে। আর তোমাদের দাদা যখন নিচে গেল, গিয়ে বললো কি দেখো একটা সবেদা পেকে পড়েছিল নিচে। আর দেখি সত্যি সবেদাতে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর সবেদাটা পুরো পেকে গেছিলো, কিন্তু কি নিচে পড়েছিল বলে নষ্ট হয়ে গেছে, সেটা তো আর খাওয়া যাবে না। আর জানো তো এই গাছে সবেদাগুলো এত ভালো হয় খেতে, এত মিষ্টি। এরকম বহুবার ফল দিয়েছে, তখন আমি খেয়েছি। বেশি বড় হয় না সবেদাগুলো, খুব ছোটো ছোটোই হয়, কিন্তু খুব মিষ্টি খেতে। ছাদে ঘোরা হয়ে গেল, সবেদাগুলো বড় পতাকা হবে দেখে তখন নিলাম, দেখাবো। সবেদা গাছে দেখে নিলাম নিচে যাই। গাছে সবেদা কিরকম হয়। জিলেপি আমি এনেছে, এখন চলে যাচ্ছি। জিলেপি দেবো। জিলেপি তো সকালবেলায় আমি এনেছে, একটা কাউকে খাবো, জিলেপি খাওয়া দেওয়া হয়নি হয়নি। আমাদের জিলেপি। আজকে দিদিকে দিয়েছিলাম, ভাবলাম কাজ করে পতাকাটা চলে লাগানোর যাচ্ছিলো, তখন পরেই ওনাকে দিলাম। জিলেপি খাবো, তাই পতাকা তো কিছু লাগানো হয়ে গেছে। আজকে জিলেপি এখন দিলাম জিলেপি খেতে। খাবো। এখন যাই নিচে, ছেলে মেয়েগুলোকে জিলেপি দেবো। এই বাবু, এই শোনা, কি পড়ছিস? আয়, ওর জিলেপি এনেছি, খাবি? চ ডাইনিং টেবিল চল। সামনে তো পরীক্ষা, আয় তোরা জিলেপি খাবি, সামনে তো পরীক্ষা, বেশি ডিস্টার্ব করা যাবে না, পড়তে বসেছে। আর দেখি কি রান্না করি। আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ আজকে বেশি কিছু রান্না করবো না। চিকেন এনেছে তোমার দাদা, চিকেনটাই করবো। আর ভাতের মধ্যে উচ্ছে সেটা দিয়ে দেবো, কেননা মাংস খাবো, খেতে না খেলেও হয় না, ভাত খেতে হবে। সেটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ফ্রাইড রাইস করবো, ছেলে বলছে ফ্রাইড রাইস খাবো, মেয়ে বলছে ফ্রাইড রাইস খাবো না এই গরমে, সামনে তো পরীক্ষা, পেটটা ভালো রাখতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে, তাই ফ্রাইড রাইস দেবো না। পেটটাও খারাপ হয়েছে, ফ্রাইড রাইস করলাম না, পেটের অবস্থা খুব একটা ভালো না। আর চিকেন দেখা যাক কি বলে। এই আমাদের আজকে রান্না। কি রে, এসছিস? তুই ভাই বোনে এসে গেছিস? নে, এই যে বাবা জিলেপি এনেছে, জিলেপি খা। নে, একটা দিলাম না জিলেপি। দুটো করে খাবি না একটা করে? একটা, তাহলে খা। এখানে আনারস রেখেছি, আনারসের জুস করে দেবো, খাবি আজকে আবার? এখানে পেয়ারাও রয়েছে, পেয়ারা মাখা খাবি না আনারসের জুস? কোনটা? আনারসের জুস। দেখুন আমার মেয়ের খুব ভালো লেগেছে আগের দিন আনারসের জুস খেয়ে, এই বলছে আজকে আবার আনারসের জুস খাবে। এই যে আমার মেয়ে এখন খাচ্ছি জিলেপি। নে, 15ই আগস্টে জিলেপি খাওয়া হচ্ছে এটা, ঠিক আছে? বাবু তুই কী করছিস? আচ্ছা, ও বাবা, বলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম। তুমি বলো জয় হিন্দ। ও, মুখে খাওয়ার তো বলতে পারছি না, ঠিক আছে খেয়ে দিয়ে বলবে, ঠিক আছে?
ছেলে মেয়েকে দিয়ে দিলাম জিলেপি। এখন আমি একটু জিলেপি খেয়ে নিচ্ছি। জিলেপিটা খেতে খুব ভালো করেছেন দোকানের লোকগুলো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন তো স্যার মাস্টারমশাই জিলেপি দিত সবার হাতে একটা করে। আর আমরা ভাবতাম যে 15ই আগস্ট দিনটা কবে আসবে, স্কুলে যাব, পতাকা উত্তোলন হবে, দেখবো, জিলেপি খাবো। যখন সেই দিনটা চলে আসতো তখন আনন্দের আর শেষ থাকতো না। পতাকা উত্তোলন করাতো স্যাররা, দেখতাম, আনন্দ করতাম। যখন জিলেপি দিত তখন আরও ভালো লাগতো খেতে, জিলেপি খেতে। কিন্তু বলুন এখন তো স্কুল জীবনও নেই, স্কুল ছোটও নেই, বড় হয়ে গেছে সবাই, এখন সংসার ধর্ম পালন করছি। আগে যখন আমাদের এখানে পতাকা উত্তোলন করা হচ্ছিল তখন দেখলাম যে সবাইকে একটা করে জিলেপি দিচ্ছিলো। তখন আমারও মনে পড়লো যে আমরাও এরকম দিনে জিলেপি পেতাম স্কুলে গেলে। তাই আপনার দাদাকে বললাম জিলেপি নিয়ে আসো, খাবো। তাই জিলেপি নিয়ে চলে এসেছে। আর আমাদের দেশে স্বাধীন করার জন্য যেসব বীর যোদ্ধারা তাদের নিজের জীবনকে ত্যাগ করেছে, নিজের জীবনকে শহীদ করেছে, আজকে দিনটা স্বাধীন হতো না যে তারা না থাকতো। যে তাদেরকে আমি একটা স্যালুট জানাচ্ছি। যেসব বীর যোদ্ধাদের জন্য আজকে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি, এসব বীর যোদ্ধাদের আমি একটা স্যালুট জানাবো। জয় হিন্দ। 15ই আগস্ট উপলক্ষে আজকে মুরগির মাংস রান্না করছি। ছেলে বলে বাবা মুরগির মাংস নিয়ে আসো, আজকে মাংস ভাত খাবো। এই মুরগির মাংস নিয়ে এসেছিল আপনার বাবা, আমি এখন রান্না করছি মুরগির মাংস। বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই ঝোল করবো না, একটু মাখা মাখা করে রান্নাটা করবো। সবসময় ঝোল খেতে ভালো লাগে না, একটুখানি কষা কষা করে করবে, তাই কষা কষা করে রান্নাটা দিয়ে করবো। দুপুরবেলা রান্না বান্না করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন করে জামা কাপড় ইস্ত্রি করতে খুঁজছিলাম। জামা কাপড়গুলো অনেকদিন ভাবছিলাম ইস্ত্রি করবো, ইস্ত্রি করার সময় পাচ্ছিলাম না। ওখানে জামা কাপড় ইস্ত্রি করছিলাম, এই মেয়ে দেখি ছেলে আঁকতে বসেছে। দাঁড়ান দেখি কী আঁকছে, আপনাদেরকে দেখাই। ছেলে আঁকতে বসেছে। কী আঁকবি? ফ্ল্যাগ। ফ্ল্যাগ আঁকবি আজকে? ও আজকে তো 15ই আগস্ট, আমার ছেলে ফ্ল্যাগ আঁকবি। দেখুন সুন্দরই আঁকছে কিন্তু। দেখুন এটা কী করেছিস? মাইয়াটা বেশ সুন্দরই হয়েছে। এই দেখুন সুন্দরই কিন্তু হয়ে যায় আপনার। পারবি তো ফ্ল্যাগ আঁকতে? ঠিক আছে আঁক, পুরোটা আঁকা কমপ্লিট কর, তবে বন্ধুদের দেখাবো কীরকম আঁকবি, ঠিক আছে? এই দেখুন আমার ছেলে আজকে 15ই আগস্ট উপলক্ষে একটা ফ্ল্যাগ এঁকেছে, আর উপর দিয়ে পাখি যাচ্ছে, আর উপরে আকাশ আর সূর্য মামা এঁকেছে। দেখুন তো কেমন হয়েছে বাচ্চা মানুষ। আমার মতো যা এঁকেছে সেটাই মনে হচ্ছে ভালো হয়েছে। ও কোনোদিন এরকম নিজে একা আঁকিনি, এই ফার্স্ট টাইম একা এঁকেছে। দেখুন ভালোই হয়েছে। আপনার কেমন হয়েছে জানাবেন ড্রয়িংটা। ও যখন আঁকছিল তখন আমি তো কাজ করছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি, তাই এখন ভিডিওটা করে আপনাদের দেখালাম। এই দেখুন আজকে আমার ছেলে বিকালবেলা বাবার সঙ্গে বেরিয়েছিল, 15ই আগস্ট উপলক্ষে নিয়ে এসেছে খাবার। কী খাবার এনেছে না, স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেতে ওর এত ভালো লাগে, স্যান্ডউইচ, বার্গার, মানে যত ফাস্টফুড খেতে ওর খুব ভালো লাগে। প্রতিদিনই বিকালে ওর কিছু না কিছু খাবার চাই। এক বলে আজকে স্যান্ডউইচ খাবে, বাবার সঙ্গে বেড়ালে আর স্যান্ডউইচ কিনে চলে যায়। এই প্যাকেটে করে স্যান্ডউইচ দিয়েছি। কোথেকে নিয়ে এসেছি স্যান্ডউইচটা? কোন দোকান থেকে? সোনা। দেখুন সোনা থেকে একদম সোনা নিয়ে এসছে। সোনা খাবে এখন বসে বসে। কি সোনা খেতে পারবি তো? সোনা খেতে পারবি তো? দেখ প্যাকেটটা তো খোলা যাচ্ছে না। ওরে বাবারে দেখুন স্যান্ডউইচ নিয়ে এসছে। এই স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় একটা খাবার। ও এখন খাবে, আজকে আর দুধ খাবে না সন্ধ্যেবেলায়, আজকে দুধ খেতে ভালো লাগে না, আজকে আর এই স্যান্ডউইচ খাবো। তা খা, তাই না বলুন? কী বাবু খেতে শুরু করে দিয়েছি? উমা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে সঙ্গে, দেখ কতগুলো। এনে ওর একটা স্যান্ডউইচ বেড়ে দিলাম, খা। কত বড় বড় দেখ স্যান্ডউইচগুলো, একটা খেলেই পেট ভরে যাবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই, সস নিবি? সস আর মেয়োনিজ দিয়েছে। সস নিবি? আচ্ছা সসটা আমি কেটে দিচ্ছি, দাঁড়া। এনে সসটা আমি কেটে আনলাম, নে সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খা। বা কতগুলি ছোটো প্যাকেট দিয়েছে দেখ সসে, 2টো স্যান্ডউইচ, একটা সস, কী অবস্থা। নিয়ে তাহলে তুই খা, ঠিক আছে? চা করি, চা খাবো।
কিরে বাবু খাচ্ছিস তো? কি ভালো লাগছে খেতে? কেমন করেছে? ঝাল দিয়েছে? তা তুই ঝাল খেতে পারিস না, কি করবি? ঠিক আছে। ও এখন এটা দিয়েছে যখন ঝাল তখন খেতে পারবে না। আর বাড়িতে মা ঝাল দিয়ে রান্না করে তখন ঝাল খেতে পারবে না তোমরা। মাছ ঝালটা বেশি লাগে তাই না? আর দোকানের খাবার ঝালটা কম লাগে তাই না? খাওয়া তাহলে আস্তে আস্তে, ঠিক আছে? ঝাল লাগলে জল খেয়ে নিবি, আর কি করবি বল? লঙ্কা দিয়েছে মনে হচ্ছে, লঙ্কা কুচি তাই না? তাহলে বল ঝাল কম দিতে বলিস দোকানে, তাও ঝাল দিয়ে দিয়েছে। যা বাবা, ঠিক আছে, ঝাল খেতে হবে বাবু, বড় হচ্ছে ঝাল খেতে হবে। ঝাল না খেলে তো বড় হয় না। উড়ে বাবা ঝাল লেগে গেছে দেখুন আমার। সমস্ত কাজ সেরে নিলাম সন্ধ্যেবেলার। এখন ছেলেকে পড়তে বসেছি, যে ছেলে পড়ছে। আজকে চেয়ার টেবিলে আর বসবো না, বলছে মা চেয়ার টেবিলে বসবো না, আজকে বিছানায় বসবো। বিছানায় বসে পড়তে বসে গেছে। আর এখন বললো খুব খিদা পেয়ে গেছে। সন্ধ্যেবেলা তো স্যান্ডউইচ খেলো, স্যান্ডউইচ খেয়ে এত ঝাল লেগেছে যে সে আর পুরোটা খেতে পারেনি, রেখে দিয়েছিল। এখন আবার খিদা পেয়ে গেছে, যে মা জিলিপি খাবো, সকালে জিলিপি আছে? হ্যাঁ আছে। জিলিপি খেয়ে নিল, এখন পড়বে। আবার 10টার সময় ভাত খাওয়াবো। যে মা এখন ভাত খাবো না, এখন খিদে পেয়ে যে টুকটাক খেতে ইচ্ছে হয়েছে, এখন ভাত খাবো না, তুমি আমাদের কিছু খাবার দাও টুকটাক। মেয়েও বললো মা মিষ্টি খাবো, মেয়েকেও মিষ্টি দিলাম, আর ছেলে জিলিপি খেলো। 10টার সময় ভাত খাওয়াবো। এখন ওদের পড়াতে বসেছি। আর সারাদিনের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে। আপনারা সকাল সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন বন্ধুরা। এখন তাহলে আসি, টাটা, গুড নাইট। আমাকে টাটা করতে দেখুন শুয়ে শুয়ে।